ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো লাইফ সায়েন্স 2026 মাধ্যমিকের প্রশ্নপত্র জীবন বিজ্ঞানের। তোমরা দেখেছো প্রশ্নপত্র খুবই ভালো হয়েছে। এবারে একটাও ঘোরানো প্রশ্ন তেমন কিছু ছিল না। আজকে সমস্ত উত্তর এমসিকিউ এসএকিউর উত্তর করে দেবো এবং তোমাদের অঙ্ক পরীক্ষায় যে গ্রেস পাবে সেই নিয়ে ভিডিওর শেষে যে ভিডিওটা দেওয়া আছে থাম্বনেলে ক্লিক করে দেখে নেবে। খুব হট্টগোল চলছে চারদিকে, কিন্তু এখন ছেলেরা মেয়েদের জামায় অটোগ্রাফ দিচ্ছে, মেয়েরা ছেলেদের জামায় অটোগ্রাফ দিচ্ছে। যাই হোক, অনেক গল্প চলছে এখানে আমাদের সেন্টারে। আচ্ছা, উত্তরগুলো মিলিয়ে নাও এবার, ঠিক আছে? নিচের কোন জোটটি সঠিক নয়? দেখো, সুষুম্নাকাণ্ড ভারসাম্য রক্ষা করে, এটা সঠিক নয়। কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক স্নায়ু, ভেগাস স্নায়ু, দেখো ভেগাস স্নায়ু হচ্ছে মিশ্র স্নায়ু, মাঝখানে আছে, মানে ক্ষয়েরটা হবে। এ স্তম্ভ বি স্তম্ভ মিল করলে এটা হবে গয়ের উত্তরটা হবে সঠিক। হ্যাঁ, এবার দেখো 1-4 কোন ঘটনাগুলি প্রাণী কোষের মাইটোসিস টেলোফেজ দশা, এটা নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস অবলুপ্তি। খুব সহজ প্রশ্ন ছিল এবং আমার সাজেশান কেমন লেগেছে তোমরা দেখেছো। বড় প্রশ্নগুলো হুবহু সবগুলো লেগে গেছে। 1-5 দেখো, কয়েকটা হবে স্বপরাগযোগ কোন বক্তব্যটি কোনো বাহকের প্রয়োজন হয় না। টেলোমিয়ার সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? এটা হবে দুটো সঠিক রয়েছে। মটর গাছের ক্ষেত্রে কোন প্রকট গুণটি? এটা হবে পরিণত বীজের আকার গোল। হ্যাঁ, এবার দেখো 1-8 বা সাদা অমসৃণ রোমের ফিনোটাইপ হবে এইটা, স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। নিচের কোন বক্তব্যটি সঠিক? হিমোফিলিয়া হলো একটি এক্সক্রমন্ত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, এইটা হচ্ছে সঠিক। অনেকগুলো কোনটি সঠিক প্রশ্ন দিয়েছে। এবার দেখো নিচের বিবর্তন সম্পর্কে ধারণা, এখানে 4টা হচ্ছে রয়েছে, যেটা ডারউইনের তত্ত্ব, বাকিগুলো তো তোমরা জানো, ল্যামার্কের তত্ত্ব। এই মিলার-উডের পরীক্ষা এবারে ইম্পর্টেন্ট ছিল বলেছিলাম, অ্যামাইনো অ্যাসিড এটা হবে। আর ঘোড়ার বিবর্তনের ধারা, এটা খুর আছে, একটি করে আঙুল আছে। তারপরে দেখো পশ্চিমবঙ্গে জলদাপাড়া, বেথুয়াডিয়া, সুন্দরবন, এটা জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। আর গয়েরটা হিমালয়ের কস্তুরী মৃগ সর্পগন্ধা, খুব সহজ, এটা চোরা শিকার এবং অতি ব্যবহার। এবার দেখো মাটি দূষণের ফল হলো কি না? জৈব বিবর্তন, বাকি তো কোনোটার সাথে মিলবে না। এবার দেখো এসএকিউগুলো প্রত্যেকটা প্রশ্ন, এখানে তুমি প্রতিবর্ত চাপে পেশি বা অঙ্গ যে কোনো গ্রন্থি হলে হবে, যে কোনো একটা লিখলেই হবে। ক্রোমাটিন জালিকা, ক্রোমোজোম হলো ডিএনএ অণুর কুণ্ডলীকরণ পৃথক অবস্থা। এবার মুক্তলতি যুক্তর মধ্যে মুক্ত কানের লতি হচ্ছে প্রকট। বিজ্ঞানী ওপারিনের মতে সেই সময় ছিল বিজারণ প্রকৃতির পৃথিবী ছিল, তাই না? আচ্ছা, বিশ্ব উষ্ণায়নের ফলে পেঙ্গুইন পাখিটার সংখ্যা কমে যাচ্ছে। নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, এটা নাইট্রিফিকেশান ধাপে হয়, নাইট্রিফিকেশান খেয়াল রাখবে। হ্যাঁ, নাইট্রিফিকেশান। এবার ট্রু ফলসটা দেখে নাও। করোয়েড প্রতিফলন হ্রাস করে, এটা হবে ট্রু। অযৌন জনন একটিমাত্র জীবিত্র জন্য, এটা হবে ট্রু। আর একটি শঙ্কর দীর্ঘ লম্বা মটর গাছ, এটা হবে ফলস। তারপর এটা সমসংস্তঙ্গ বিসারী, এটা ফলস। কারণ আর একটা হচ্ছে দেখো তুষার চিতা সুন্দরলন্ডে নয়, পূর্ব হিমালয়ে দেখা যায়, এটা হবে ফলস। আর জিব্রেলিন মুকুল বীজের সুপ্ত অবস্থায়, এটা হচ্ছে ট্রু। তাহলে 3টে ফলস রয়েছে না, 3টে ট্রু রয়েছে, 3টে ফলস রয়েছে, তাহলে ট্রু ফলসের মধ্যে হয়ে গেল। এবার দেখো মিলটা অ্যাবডাক্টর পেশি হবে ল্যাটিসিমাস ডরসাই, আর মিওসিস হবে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক। জেনেটিক কাউন্সিলিং হবে বংশগত রোগ। আর লাল গ্রন্থি হবে মাছের পটকা। আর নাইট্রাস অক্সাইড হবে গ্রিনহাউস গ্যাস। কোষীয় বিভেদন দশা হচ্ছে কলা ও অঙ্গ গঠন। এবার দেখো এইটা বিশদ দৃশ্যটা হবে অ্যাসিটাইল কোলিন, নিউরোগ্লিয়ার একটি কাজ, নিউরন গঠন করা, ধারক হিসাবে কাজ করা, যা লিখতে পারো। পিউরিন, এটি এখানে থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, যা লিখতে পারো, যেটা লিখলে নাম্বার পাবে। এর অনুপাত হবে 2:2 বা 1:1 লিখলেও হবে। আচ্ছা, মটর গাছের কোন জীবের স্বপরাগযোগ প্রজননে ইতর পরাগযোগ? উভলিঙ্গ ফুল। হ্যাঁ, উভলিঙ্গ ফুলের জন্য এটা হয়। আচ্ছা, এটা নেই যে কোনো দুটো পাখির নাম যারা একই খাদ্য খায়, ঈগল শকুন বা ঈগল চিল, যা লিখলেই হবে। এখানে হবে জলদূষণটা। আর এখানে দেখো নিকোটিন হবে বা রেডিয়েশন হবে বা টার হবে বা বেনজাইন ক্লোরাইড, এরকম কোনো উত্তর হবে। এবার 2-এর প্রশ্নগুলো দেখে নাও। এখানে আমার যে সাজেশান ছিল 2-এর প্রশ্ন থেকে, বা এটা তো একদম নাম্বার 1-এর প্রশ্ন ছিল 2-এর। ফার্নের যৌনুক্রম, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি, ক্রোমোজোমের রাসায়নিক গঠন, এগুলো বহুবার বলেছি আমি। দেখো এইটা ক্রসের মাধ্যমে দেখাও। বর্ণান্ধ মহিলা আমি তো অঙ্ক করে দেখিয়েছি। সুন্দরী গাছ বলেছিলাম আসবে। ডারউইন বারবার বলেছি আসবে। হ্যাঁ, মানব স্বাস্থ্য, নাইট্রোজেন চক্র, এগুলো বারবার বলেছি। এগুলো সব কিন্তু হুবহু কমন একদম। প্রথম প্রশ্ন ছিল এইটাই এসছে। দেখো মাইটোসিস মিওসিসের পার্থক্য, এগুলো সব কিন্তু লেগে গেছে। সন্ধ্যা মালতী লেগে গেছে। দ্বিসংকর জনন বলেছিলাম বারবার আসবে। একসংকর জনন ইম্পর্ট্যান্ট আছে, দ্বিসংকর জননটাও করবে। উলারমিরের পরীক্ষা, শিম্পাঞ্জি বলেছিলাম, নাইট্রোজেন চক্র বলেছিলাম। দেখো একদম হুবহু পয়েন্ট। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বারবার করে বলেছি, সুন্দরবনের সমস্যা বারবার করে বলেছি। তো যাই হোক, এবার যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা দেখে নাও, অঙ্কে তোমরা সন্তুষ্ট হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।